হলো চেতনার কথা। গঠন আর চেতনা এক জিনিস না। কিছু আছে মনে না রাখলে অসুবিধা নাই, কিছু আছে সময়ে সময় নাই, সব সময় মাথায় ঢুকায় রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি গবেষণা করো। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রব। এই আসমান এবং জমিনটারে তিনি বানাইছে। এ বন্ধু, এত সুন্দর আসমানটারে বানাইলো, এত সুন্দর আসমানটারে যে বানাইছে, এত ভারী একটা আসমান, কিন্তু এই আসমানের মাঝে একবার তাকায়া দেখেন, এই মৌলভী বাজারে এত সুন্দর করে একমাত্র এই যে সুন্দর করে পর্দাটা টানাইলেন, এই পাতলা একটা পর্দা টানাইতে কতগুলা বাঁশের ব্যবহার করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান, এত স্তরে স্তরে 7টা আসমান বানাইলো, লোহা দিয়া, স্বর্ণ দিয়া, তামা দিয়া, ইয়াকুত পাথর দিয়া। এত ভারী আসমান তাকায়া দেখে না আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। একবার কি মনে মনে ঢোকে না ছোট্ট একটা বিল্ডিং বানামু, কত রড আর সিমেন্ট দিয়া পাইলিং দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটির ব্যবহার করে নাই। এ যুবকের দল, উপরে যত নিয়ামত আছে মাটির নিচে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত ঢুকায়া রাখছে। সুবহানাল্লাহ না কেন? এ যুবকের দল, কি দিয়া ওয়াজ আপনাকে বোঝামো? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইলো, আসলে ব্যাপার কিন্তু আমার সেখানে না। এত মায়ার আসমানটা বানাইছে, এত মায়ার জমিনটা বানাইছে কেন? আসমানও মায়া, এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে। জমিনটা হো আল্লাহর মায়া, এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে। এখন বলবেন হুজুর কি মায়া? কই আসমানের জমিনের মাঝখানে যারা বসবাস করে, ও হুজুর এরা কারা? কই এরা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছে, আসমানটা বানাইছে, জমিনটা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য। এখনো জমিনটা আর আসমানটা সাথের ঘর বানাইছে। এখনো দেখছি এত সুন্দর সুন্দর বিল্ডিং, বাড়িতে দেখলাম এত সুন্দর গেট মানুষ থাকার জন্য।